আমি শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে এটা বলতে পারি, কারণ শুভেন্দু অধিকারী যা যা বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা তো ও নিজে বলছেন। ওর বেচারি যতগুলো দুর্নীতি আলতু ফালতু করে রেখেছে, এই যে ববি হাকিম যে কেসটা, সেই স্যান্ডো গেঞ্জি পরে নারদা কেসে যে টাকা নিচ্ছিল, ও প্যাকেটে করে নিচ্ছিল, সব তো অমিত শাহর কাছে আছে। এগুলো তো ওদের প্রাণ ভোমরা। তো চাবি মারবে এরকম কিছু বলে বেড়াবে, চাবি মারবে এরকম কিছু বলে বেড়াবে। এইগুলো শুভেন্দু থেকেই বক্তব্য, কি বক্তব্য না, নাকি সে একখানা সেই মানে ট্রেডমিলে সারাক্ষণ তাকে ওই চেহারা নিয়ে হেঁটে যেতে হবে, কারণ কিছু করার নেই, কারণ থামলেই ক্র্যাক করে অমিত শাহজি ধরে বলবে কিরে তুই ডিউটি দিচ্ছিস না, তাই না? তাই জন্য বাঙালিকে বিভ্রান্ত করা, এবং যেহেতু এখানে রিপাবলিক, এবিপি এইসব টাইপের দালাল টাইপের বেশ কিছু মিডিয়া চ্যানেল তারা বেসিক্যালি চালায় বাঙালিকে বিভ্রান্ত করার জন্য, সেগুলো জোরে সোরে প্রচারিত হবে, প্রচারও হওয়ার কিছু বাঙালি কনফিউজড হবে, এবং সেই কারণেই তো বাংলা পক্ষের এই স্পষ্ট কথাগুলো আরো বাঙালির কাছে পৌঁছে দেওয়ার জন্য আওয়াজ চ্যানেলকে ধন্যবাদ জানাই। সম্প্রতি শুভেন্দু অধিকারী আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে বাংলা পক্ষের জন্য 21 সালে পশ্চিমবঙ্গের একাধিক আসনে বিজেপি হেরে গেছে। এই কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এর ফলে যেরকম আমাদের একটা মানে খুশিও হয়েছি আমরা আমাদের বাঙালি জনমানসে আমাদের প্রভাব নিয়ে, একই সঙ্গে আমরা বুঝতে পারি যে এই বাংলা পক্ষের প্রতি বিজেপির যেই ঘৃণা এবং রাগ এবং বিদ্বেষ, এর কারণ হচ্ছে আমরা তো তাদের গুজরাটি মারওয়াড়িরা কত কোটি কোটি টাকা তারা সেখান থেকে ঢেলেছে, কয়েক হাজার কোটি টাকা এই পশ্চিমবঙ্গ ইলেকশনে ঢেলেছিল, সেখানে বাংলা পক্ষ তাদের এই জিনিস, তাদের এই বার্তা নিয়ে, তাদের এই আদর্শ নিয়ে আটকে দিল নানা জায়গায় বিজেপিকে। হ্যাঁ, আটকে দিয়েছে, কারণ আমরা তো আদর্শ থেকে বলেছি, আমরা তো জাতির স্বার্থের জায়গা থেকে বলেছি। তৃণমূল এই যে বাঙালি জাতির স্বার্থের জায়গাটা, কোন রকম কিছু বাস্তবিক নীতি বাঙালির পক্ষে না নিয়ে এর শ্বাসটুকু, এর ফলটুকু নিতে চায়, তাই তারা জয় বাংলা বলে। জয় বাংলা বলার মতো কোন রকম জয় বাংলা বলা কিন্তু শুধু একটা স্লোগান নয়, এটা বাঙালির বাঁচার মন্ত্র। যে বাঙালির বাঁচার জন্য এই পশ্চিমবঙ্গকে আস্তে আস্তে বহিরাগত যে আগ্রাসন থেকে মুক্ত করার মতো কোন স্টেপ সে অর্থে তৃণমূল নেয়নি। মাঝে মাঝে বলেছে, এই বছরই মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন যে 4-5টা রাজ্যের বোঝা আমাকে বইতে হচ্ছে পশ্চিমবঙ্গকে, কেন? তারপরে অতএব কি সেদিন বলেছেন যে এই বিহার থেকে সঞ্জয় রায় সে এসছে, এরকম সব প্রবণতা বাড়ছে, অতএব স্পেশাল মনিটরিং হচ্ছে। পুলিশের ওপর বলা হয়েছে বহিরাগতের উপর নজর রাখতে, অতএব তারা কি নজর রাখছে? হ্যাঁ, কে এলো অন্য স্টেট থেকে, কোথায় এসে বসে যাচ্ছে? এই যে কসবায় যে বিহার থেকে, এবং সেখানে দেখবে হিন্দু মুসলিম কি ঐক্য। আমি দেখলাম পুরো গ্যাংটাই হচ্ছে 3টে মুসলিম 2টো হিন্দু। এই যে কসবায় যে কাউন্সিলরকে, তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে মারার চেষ্টা করলো, ভাবো। ফলে শুভেন্দু অধিকারীও বোঝেন যে জামাতে ইসলামী এগুলো আসলে এগুলো বলে ঘেটে ঘুটে আর কি, সে আসলে জামাতে ইসলামী যে কি ভয়ঙ্কর সংগঠন সেটা সারা পশ্চিমবঙ্গ জানে, এমনকি বাংলাদেশেরও বিরাট সংখ্যক মানুষ সেটা বিশ্বাস করে। ঠিক আছে, বাংলাদেশে ইউনিট সরকার আর জামাতে ইসলামী এরা কবজা করে নিয়েছে, এখন মুরশিপাট্টা চালাচ্ছে। ঠিক আছে, চিরস্থায়ী হবে আমার তো মনে হয় না। ঠিক আছে, মানে কিন্তু ততদিন সুখ করে নিক। আর আমরা তো বরং বলবো যে স্লোগান ওখান থেকে আমদানি করা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান উঠেছিল একদম শেষের দিকে, ঠিক আছে, দফা 1 দাবি 1 প্রধানমন্ত্রী পদত্যাগ, সেটা এখানে ব্যবহার করা হয়নি। কে ব্যবহার করেছে? দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দেখিনি এই শুভেন্দু অধিকারীর মুখে। স্লোগান তুমি আমদানি করবে জামাতিদের থেকে, মানে এইটা যেখানে বলতো পকেট মার যখন হয় না, তখন দেখবেন যে পকেট মার নিজে সাধারণত বাঁচার জন্য দেখিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে কিনা অন্তত তার দিকে সন্দেহটা না আসে। এবং এই
আমি শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে এটা বলতে পারি, কারণ শুভেন্দু অধিকারী যা যা বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা তো ও নিজে বলছে না। ওর বেচারি যতগুলো দুর্নীতি আলতু ফালতু করে রেখেছে, এই যে ববি হাকিম যে কেসটা, সেই স্যান্ডো গেঞ্জি পরে নারদা কেসে যে টাকা নিচ্ছিল, ও প্যাকেটে করে নিচ্ছিল, সব তো অমিত শাহর কাছে আছে। এগুলো তো ওদের প্রাণ ভোমরা। তো চাবি মারবে এরকম কিছু বলে বেড়াবে, চাবি মারবে এরকম কিছু বলে বেড়াবে। এইগুলো শুভেন্দু থেকেই বক্তব্য, কি বক্তব্য না, নাকি সে একখানা সেই মানে ট্রেডমিলে সারাক্ষণ তাকে ওই চেহারা নিয়ে হেঁটে যেতে হবে, কারণ কিছু করার নেই, কারণ থামলেই ক্র্যাক করে অমিত শাহজি ধরে বলবে কিরে তুই ডিউটি দিচ্ছিস না, তাই না? তাই জন্য বাঙালিকে বিভ্রান্ত করা, এবং যেহেতু এখানে রিপাবলিক, এবিপি এইসব টাইপের দালাল টাইপের বেশ কিছু মিডিয়া চ্যানেল তারা বেসিক্যালি চালায় বাঙালিকে বিভ্রান্ত করার জন্য, সেগুলো জোরে সোরে প্রচারিত হবে, প্রচারও হওয়ার কিছু বাঙালি কনফিউজড হবে, এবং সেই কারণেই তো বাংলা পক্ষের এই স্পষ্ট কথাগুলো আরো বাঙালির কাছে পৌঁছে দেওয়ার জন্য আওয়াজ চ্যানেলকে ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।